তামজিদ হাসান তামিম বর্তমান বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটারের নাম। তিনি বেশ কয়েকটি ম্যাচ থেকেই ধারাবাহিকতার সঙ্গেই পারফরমেন্স করে যাচ্ছেন। আজকে 10ই মে 2024 মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে চতুর্থ টি-20। এই ম্যাচে আমরা দেখতে পাই মাত্র 37 বলে 52 রান করেছেন তামজিদ হাসান তামিম। এর মধ্যে তিনি 7টি 4-এর মার মেরেছেন এবং একটি 6-এর মার, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 140.54। প্রিয় দর্শক, চলুন আমরা তার বায়োগ্রাফি কিছুটা জেনে আসি। তামজিদ হাসান তামিম তিনি জন্মগ্রহণ করেন বগুড়াতে। তিনি 2000 সালের 1 ডিসেম্বর বগুড়াতে জন্মগ্রহণ করেন। তামজিদ হাসান তামিম মোট ওডিআই এ পর্যন্ত খেলেছেন 15টি। এই 15টি ম্যাচে তিনি রান করেছেন 263, যেখানে হাইস্ট স্কোর ছিল 84 আর অ্যাভারেজ ছিল 18.78। স্ট্রাইক রেট ছিল 99.62, যেখানে তার 50 ছিল 2টি। মোট 4 মেরেছিলেন 38টি এবং 6 মেরেছিলেন 7টি এবং ক্যাচ ধরেছিলেন 4টি। এবার চলুন টি-20 ফরম্যাটে তার পারফরমেন্স সম্পর্কে একটু জেনে আসি। মোট ম্যাচ খেলেছেন 4টি, রান করেছেন 158, যার হাইস্ট স্কোর ছিল 67। স্ট্রাইক রেট 130+, যেখানে তিনি 50 করেছেন 2টি। 4টি ম্যাচের মধ্যে 2টিতেই তার 50 রয়েছে। তিনি মোট 4 মেরেছেন 17টি, 6 মেরেছেন 5টি। তামজিদ হাসান তামিমের প্রথম অভিষেক হয় টি-20তে উত্তরা স্পোর্টিং ক্লাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 লিগে, যেটি ছিল 2018-2019 সিজনে। তামজিদ হাসান তামিমের ফার্স্ট ক্লাস অভিষেক হয় 22 ফেব্রুয়ারি 2000 সালে। তামজিদ হাসান তামিম লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং তিনি ওপেনার হিসেবেই খেলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার অভিষেক হয়েছিল 31 অগস্ট 2023 শ্রীলঙ্কার অপোজিটে এবং টি-20 অভিষেক হয় 3 মে 2024 জিম্বাবুয়ের সঙ্গে, যে সিরিজটি বর্তমান চলমান। এবং এই 4টি টি-20 ম্যাচের 2টিতেই হাফ সেঞ্চুরি অলরেডি করে ফেলেছেন এই তামজিদ হাসান তামিম। অসাধারণ প্রতিভা সম্পন্ন এই খেলোয়াড় বর্তমান যে ধারাবাহিকভাবে ম্যাচ খেলছেন, এটি যদি ভবিষ্যতেও খেলতে পারেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ একজন সেরা ওপেনার পাবে, এতটুকু আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, তামজিদ হাসান তামিমের ব্যাটিং পারফরমেন্স আপনাদের কেমন লাগে অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলা এবং নানা রকম দেশের চমৎকার চমৎকার সংবাদ পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।